নভিলটির অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা অ্যাডমিশন টেস্টের 10ম ক্লাসে হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের মূল আলোচনায় যাবার আগে আমরা একটু জাস্ট রুটিনটা দেখে নেব, যে আমাদের রুটিন অনুসারেও আজকে হচ্ছে লেকচার নাম্বার 10 এবং আজকে আমরা জানবো বা পড়বো ট্যাগ কোশ্চেন। সেই সাথে তোমাদেরকে পড়া দেওয়া থাকবে যে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব তোমাদেরকে পড়া দেওয়া থাকবে, অবশ্যই গ্রুপ ভার্বের দ্বিতীয় অংশ তোমরা পড়বা। আর এটুকু আমি প্রত্যাশা করি যে তোমরা গ্রুপ ভার্বের প্রথম অংশ পড়ে শেষ করেছো। দেখো, যা আমরা প্রায় অ্যাডমিশন টেস্টের আলোচনার মাঝপথে এসেছি। যারা তোমরা পূর্বের ক্লাসগুলো করনি, পূর্বের 9টি ক্লাস করনি, অবশ্যই করে নেবা, কেননা নভিলটি ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে ক্লাসগুলো সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে রয়েছে। সেই সাথে যে সকল পিডিএফ দেওয়ার কথা ছিল সেগুলো তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমি তোমাকে সেই পিডিএফ গুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো। এখন দেখো, এরপর তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পাশে থাকবে, এটাই আমি প্রত্যাশা করি। চলো আমরা আমাদের মূল আলোচনা প্রবেশ করি। ট্যাগ কোশ্চেন বিষয়টি ছোট মনে হলো, কিছুটা ঝামেলা তোমরা পোহাও এই ট্যাগ কোশ্চেন নিয়ে। আর এটুকু প্রত্যাশা করি তোমরা এখান থেকে অবশ্যই কোশ্চেন আসলে আনসার করতে পারবে। আমরা ট্যাগ কোশ্চেনের মূল আলোচনায় যাবার আগে কোশ্চেন সলভ করব, কেন তোমাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দেব। এই ট্যাগ কোশ্চেন ছিল তোমাদের 9-10-এ ইংরেজি সাবজেক্টে ছিল, বাট এরপর থেকে কিন্তু তোমরা আর কখনোই এই ট্যাগ কোশ্চেন পড়োনি। এর জন্য কোশ্চেন গুলো সলভ, যদি আমরা 10টি কোশ্চেন সলভ করি তাহলেই দেখা যাবে যে তোমার এগুলো মনে মনে আবার হবে। তো সেগুলো মনে করার জন্য তোমাদেরকে এই কোশ্চেন গুলো সলভ করতে হবে। প্রথম নম্বর যে কোশ্চেনটি রয়েছে, শি উইল বি স্টাডিং সায়েন্স। সো এখানে আমরা এই গ্যাপে কি বসাবো, এখানে আমরা কি বসাতে পারি? এখানে 4টি অপশন দেওয়ার মধ্যে যে কোনো একটিকে আমরা নেব। 4টির মধ্যে কি নেব? যে কোনো একটিকে রাইট অ্যান্সার হিসেবে আমরা নেব। সো আশা করি তোমরা সকলে অ্যান্সার করতে পারবে। দেখো, আর তোমাদের ট্যাগ কোশ্চেনে কি, ট্যাগ কোশ্চেনের মূল বিষয় হচ্ছে যে ভার্বটি থাকবে, সাবজেক্টের পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটির সঙ্গে নট যুক্ত হবে। যদি সেন্টেন্সটি কি হয়, সেন্টেন্সটি অ্যাসেটিভ হলে নট যুক্ত হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে নট যুক্ত হবে না। এবং সেই ভার্বের সঙ্গে নট যুক্ত করার পরে কি নেব আমরা? প্রোনাউন নেব। কি নেব না? আমরা নাউন কখনোই নেব না। জাস্ট আমি শর্টকাট দিচ্ছি, বা শর্টকাট আশা করে লাগবে না যে। আর আমরা বিস্তারিত পড়বো, এগুলো একটু পরে আমরা বিস্তারিত পড়বো। তবে শুধু এটুকু মনে রাখো যে কি, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সঙ্গে নট যুক্ত হবে যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে হয়, আর যদি নেগেটিভ হয় সেন্টেন্সটি তাহলে নট। আর এখানে কি রয়েছে? সাবজেক্ট রয়েছে সে হচ্ছে প্রোনাউন, আর উইল হচ্ছে আমাদের ভার্ব। উইল কি? উইল হচ্ছে আমাদের ভার্ব। সো এখানে আমরা কি নিতে পারি বা কি বসাবো এখানে? এখানে অবশ্যই উইলের সঙ্গে আমরা নট যুক্ত করব। কি করব? এই উইলের সঙ্গে নট যুক্ত করব। আর উইলের সঙ্গে নট যুক্ত করলে কি হয়ে যায় বলো দেখি? আশা করি তোমরা সকলে অ্যান্সার করতে পারবে। যে ওন্ড হয়ে যায়, ওন্ড হয়ে যায়। উইল থেকে কি হয়ে যায়? নট যুক্ত করলে ওন্ড হয়ে যায়। সেটা আমরা প্রথম বসাবো, এরপর কি নেবো? সি নেবো। যে প্রোনাউনটি রয়েছে সেটিকে আমরা নেবো হচ্ছে রাইট অ্যান্সার, হচ্ছে আমাদের ডি নাম্বার। আর বাকিগুলো কিন্তু হবে না, কেন ইজ তো নেই এখানে, ভার্ব হিসেবে ইজ হবে না। উইল শি নট, এটা কখনোই পসিবল না, কেন তোমরা 9-10-এ এগুলো কোশ্চেন সলভ করে এসেছো। এরপর দেখো 2 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, আই এম গোয়িং টু বি ইনভাইটেড টু। সো এরপর আমরা কি বসাবো? তোমরা সকলেই জানো এম এর সঙ্গে নট যুক্ত করলে হয়ে যায় এন্ড। এন্ড আই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে এন্ড হয়ে যাবে। আশা করি সকলেই বুঝতে পারছো। অথবা যারা তোমরা বুঝতে পারছো না তাদেরকে বলবো, হয়তো তুমি মনোযোগ দিয়ে করতেছো না, কেন 9-10-এ তো এগুলো ছিল, আর অ্যাডমিশন টেস্টে এসে এগুলো নিয়ে বিস্তারিত একটু পর জানার আগে জাস্ট মনে করে দিচ্ছি তোমাকে, আর কিন্তু বিস্তারিত পড়াতেছি না। লক্ষ্য করে 3 নম্বর যে কোশ্চেনটি, 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, নেদার অফ দ্য স্টেক হোল্ডার্স উইল ওয়াজ হ্যাপি উইথ দ্য নিউ রেগুলেশন। সো এখানে আমরা কি বসাবো? জাস্ট এখানে কি বলবো? কমা থাকবে। সো এখানে কি নেব? কমা থাকবে। তার আগে আমাদেরকে দেখতে হবে যে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটি। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি রুলস রয়েছে, সেই রুলস রয়েছে কি, যে প্রিপোজিশনের পূর্বের ওয়ার্ডটি হচ্ছে কি
আমাদের সাবজেক্ট হিসেবে বসে। সো এর প্রিপোজিশনের পরের ওয়ার্ডটি কিন্তু সাবজেক্ট নয়। সাবজেক্ট কি? প্রিপোজিশনের পূর্বের ওয়ার্ডটি হচ্ছে সাবজেক্ট, এই ওয়ার্ড অনুযায়ী কি বসে? ভার্ব বসে। সো এই দুটোকে মূল বিষয়, এই দুটো মাথায় রাখো। যে প্রিপোজিশনের পূর্বের ওয়ার্ডটি হচ্ছে সাবজেক্ট, সেই অনুযায়ী কি বসে? সাবজেক্ট বসে, ওয়াজ বসে, বা সাবজেক্ট ভার্ব বসে। এখন লক্ষ্য করে এই ভার্ব আর নেদারকে আমরা বসাবো কি? কখনোই না। যখন নেদারকে আমরা দেখতে পাবো, যে নেদার যেখানে থাকবে বা ইনডিফিনিট প্রোনাউন সমূহ যেখানে থাকবে, সেখানে আমাদেরকে প্রোনাউন হিসেবে দিয়েকে আমরা নেব। কি নেব? দিয়েকে আমরা নেব। দিয়ে চারটে অপশনে রয়েছে। সো দিয়েকে আমরা নেব এর পূর্বে, বা এর পূর্বে আমরা কি বসাবো, এটা হচ্ছে মূল বিষয়। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের মূল বিষয়। সো দিয়ে দিয়ে যদি সাবজেক্ট হয় কোথাও, তাহলে কি হয়? ভার্ব হিসেবে কি বসে? প্লুরাল বসে, কেননা দিয়ে হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট। সো ভার্ব কি হবে? সো ওয়াজ না হয় কি হবে? যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, ওয়ার হবে। যে একটু মনে করে দেই তোমাদেরকে, জাস্ট শর্টকাট দিচ্ছি একটি, আশা করি তোমরা সকলে জানো যে কি, দে হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট, যে প্লুরাল। সো আমাদের কি করতে হবে? যখন দের পরে ভার্বকে আমরা নেব, ভার্ব কি হবে? ভার্ব প্লুরাল হবে। সো ভার্ব প্লুরাল নিতে হবে। সেই সাথে একটি তথ্য মাথায় রাখো যে নেদার হচ্ছে আমাদের নেগেটিভ অর্থ প্রদান করে। যে নেগেটিভ সেন্টেন্সে কি থাকে? নেদার থাকে। সো যেহেতু নেগেটিভ সেন্টেন্সে নেদার থাকে, তাহলে কি হবে? বা এটা যদি নেগেটিভ সেন্টেন্স হয়ে থাকে, তাহলে কি হবে? ভার্বটির সঙ্গে নট যুক্ত করা যাবে না। সো যে সঙ্গে এখানে ওয়াজ রয়েছে, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্সে, সো এখানে আমরা ভার্ব কি নেব? ভার্ব হিসেবে ওয়ার কে নেব। সো ট্যাগ কোশ্চেন আমরা কি করব? ওয়ার দিয়ে যেখানে পাবো সেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওয়ার দিয়ে যেখানে পাবো সেটা কি? সেটা হচ্ছে আমাদের রাইট। সো সি নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখি 4 নম্বর কোশ্চেনটি, দে হ্যাভেন্ট ভিজিটেড দ্য গার্ডেন। এখানে আমরা ফিল ইন দ্য গ্যাপে কি বসাবো? এখানে চারটে অপশন রয়েছে, তোমরা সকলে এটার আনসার করবে, এটা আমি প্রচেষ্টা করি। আর এই ক্লাসটি পজ দিয়ে দিয়ে তুমি আনসার করবে। যে বললাম একটি কথা, সেটা পজ দিয়ে দিয়ে আনসার করবে, দেখো তোমার সঙ্গে আমার আনসারটি মেলে কিনা। এখন দেখো, এখন এটার রাইট অ্যান্সার কি? এটার রাইট অ্যান্সার, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, সো নট বাদ যাবে। ভার্বের সঙ্গে নট যুক্ত রয়েছে, এই নট কি হবে? নটকে আমরা বাদ দেবো। সো বাদ দিলে কি থাকে? হ্যাভ থাকে। এর পরে কি বসাবো? তাহলে এটা এক কোশ্চেনে দিয়ে বসবে। সো হ্যাভ দিয়ে কোথায় রয়েছে? হ্যাভ দিয়ে ডি নাম্বার। ডি নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপর 5 নম্বর কোশ্চেনটি দেখেছে, নান ইজ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড। নান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড। সো এখানে দেখো, এখানে আমরা কি বসাবো? তোমরা সকলে অ্যান্সার করতে আশা করি। এখন দেখো, নান, নান হচ্ছে আমাদের কি? ইনডিফিনিট প্রোনাউন। নান কি? নান হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আর আমি কি বলেছি? ইনডিফিনিট প্রোনাউন থাকলে কি কি নেবো? এক কোশ্চেনে দিয়ে নেবো। সো আমরা দিয়ে কিন্তু আর কোথাও নেই, শুধুমাত্র এ নাম্বার রয়েছে। সেই সাথে দের পূর্বে আমরা কি নেব? সাবজেক্ট, ভার্ব হিসাবে আমরা প্লুরাল ভার্ব নেব। এখানে যদিও সিঙ্গুলার ভার্ব রয়েছে, আমরা কি নেব? প্লুরাল ভার্ব নেব। এই কারণে, আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে, এই কারণে আমরা আর কে নিয়েছি। আর যদি পাস্ট টেন্সে থাকতো, তাহলে আমরা ওয়ার কে নিতাম, যাই একটু পূর্বে আমরা দেখেছি। 6 নম্বর কোশ্চেনটি দেখি, যে গিভ হিম এ রিং। গিভ হিম এ রিং। এখানে আমরা ট্যাগ কোশ্চেনে কি বসাবো? আশা করি তোমরা সকলেই এটার অ্যান্সার করতে পারবে। যে এখানে আমরা অ্যান্সার হিসেবে নেব যে উইল ইউ। কি নেব? উইল ইউ নেব। কেন উইল ইউ নেব? এটা হচ্ছে মূল বিষয়। লক্ষ্য করো, এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কি? ইম্পারেটিভ সেন্টেন্স। আর সকল ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে? উইল ইউ বলবে। জাস্ট এটুকু মাথায় রাখো যে যখন ইম্পারেটিভ সেন্টেন্স হবে, তার ট্যাগ কোশ্চেন আমরা কি নেব? উইল ইউ কে ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছি। আর একটু পরে আমরা বিস্তারিত দেখব। লক্ষ্য করে 7 নম্বর কোশ্চেনটি, আর আমরা 10তম কোশ্চেন দেখার পরে বাদ দেব। সো এখানে উইল ইউ হলো। এরপর 7 নম্বর কোশ্চেন, উই শ্যাল গো হোম। এখানে আমরা কি নেব? বা এই ফিল ইন দ্য গ্যাপে কি বসাবো? আশা করি তোমরা সকলেই জানো, শ্যালের সঙ্গে নট যুক্ত হবে এবং উইয়ে বলবে, কেন উই হচ্ছে আমাদের প্রোনাউন, এটা কখনোই নাউন নয়।
সো আমাদের রাইট অ্যান্সার হবে বি নাম্বার, কারণ শ্যালের সঙ্গে কিন্তু আমরা নট যুক্ত করেছি। কি করেছি? নট। সো শ্যান্ট কি হয়ে যায়? শ্যান্ট হয়ে যায়। লেটস গো টু এ পিকনিক। পিকনিক। এখানে আমরা কি বসাবো? ফিল ইন দ্য গ্যাপে। আশা করি এটির অ্যান্সার তোমরা সকলে জানো বা পারবে এটির অ্যান্সার করতে। সো লক্ষ্য করো, এখানে আমরা তোমাদেরকে যে অ্যান্সারটি নেব সেটা হচ্ছে আমরা নেব শ্যাল উইকে নেব। কি নেব? শ্যাল উইকে আমরা রাইট অ্যান্সার হিসেবে নেব। এখানে কি নেব? শ্যাল উইকে নেব। তবে এর আগে আমি বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি বসে? নির্দ্বিধায় উইলকে বসাবা। তবে যদি কোথাও যে লেস্টকে দেখতে পাও বা লেস্ট আপ লেট আপ কোথাও যদি দেখতে পাও, তাহলে সেখানে কি নেবা তুমি? সেখানে রাইট অ্যান্সার হিসেবে অবশ্যই শ্যাল উইকে নেবা। এখানে নট যুক্ত করাও যাবে না। এরপর লক্ষ্য কর ট্যাগ, সেটা হচ্ছে লেট মি ডু দ্য ওয়ার্ক। এখানে আমরা কি বসাবো? এখানে আমরা কি বসাবো? এখানে অবশ্যই উইল ইউকে নেব। কি নেব? উইল ইউকে নেব। আর তোমরা বলছো ভাইয়া আপনি এগুলো কিভাবে পারতেছেন, বা দেখো এগুলো তুমিও পারবে, জাস্ট শেষ পর্যন্ত যদি লেগে থাকো। খুব বেশি কঠিন টপিক না এটা, ইনশাল্লাহ তুমি সকলে অ্যান্সার করতে পারবে। লক্ষ্য করে কি হবে? উইল ইউ হবে। কেন উইল ইউ হবে? দেখো আমি একটু আগে বললাম যে লেস্ট অথবা লেট আপ যদি কোথাও থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে শুধুমাত্র কি হবে? শ্যাল উই হবে। এবং এছাড়া লেট থাকুক অথবা যাই থাকুক না কেন, লেটের পর যে অবজেক্ট থাকে, তাহলে কি হবে? সেখানে তুমি উইল ইউ কে নেবা। কি নেবা? উইল ইউ নেবা। অবশ্যই এটা মাথায় রাখবে। এরপর দেখো জার্মানি হ্যাজ ওন দ্য ফুটবল ম্যাচ। জার্মানি হ্যাজ ওন দ্য ফুটবল ম্যাচ। এখানে আমরা কি নেব? হ্যাজের সঙ্গে আমরা কি নেব? নট যুক্ত করব। এবং জার্মানি তো হচ্ছে নাউন। জার্মানি কি? জার্মানি হচ্ছে নাউন। এর পরিবর্তে আমরা কি নেব? ইট কে নেব। সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার। সো জাস্ট এগুলো হচ্ছে তোমাদেরকে আমি মনে করিয়ে দিলাম। কি করে দিলাম? আমি শুধু তোমাকে মনে করিয়ে দিলাম যে ট্যাগ কোশ্চেন গুলো এইভাবে অ্যান্সার করতে হয়, বা অ্যাডমিশন টেস্টে এইভাবে অ্যান্সার করতে হবে। কেননা তুমি যেহেতু বিগত 2 বছরে এগুলো আর পড়নি, সেই কবে 19 করেছিলা, সো এগুলো মনে নাও থাকতে পারে, আমি জাস্ট মনে করে দিলাম তোমাদেরকে। এখন আমরা বিস্তারিত দেখবো। কি দেখবো? এখন আমরা বিস্তারিত দেখবো ট্যাগ কোশ্চেনের। ট্যাগ কোশ্চেনের অপর নাম শুধু তোমাকে জানতে হবে যে ট্যাগ কোশ্চেনের অপর নাম আমাদের মিনি ট্যাগ। এটা হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আসে মিনি ট্যাগ। আর যে টেল কোশ্চেন এটা খুব কম ক্ষেত্রে আসে। এটা নাম হচ্ছে টেল কোশ্চেন অথবা মিনি কোশ্চেন। জাস্ট এটা মাথায় রাখলেই হয়ে যাবে। আর ট্যাগ কোশ্চেন থেকে কখনো খুব বেশি কঠিন কোশ্চেন তোমাদের আসবে না। এখন দেখো ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয়, এটা আশা করি তোমরা সকলেই জানো যে মূল সেন্টেন্সটি সবসময় অপরিবর্তিত অবস্থায় থাকে, এখানে কোনো পরিবর্তন হয় না। মূল সেন্টেন্সের শেষে কমা বসে এবং এরপরে প্রশ্নবোধক কি হয়? প্রশ্নটি যুক্ত হয়। এগুলো জানার বিষয় জেনে নেবা। জাস্ট আমি তোমাকে ট্যাগ কোশ্চেন করার আগে যে বিষয়টি মুখস্থ করে নিতে বলবো তা হচ্ছে কিছু শর্ট ফর্ম রয়েছে। যে এম এর সঙ্গে নট যুক্ত করলে কি হয়, এর সঙ্গে নট যুক্ত করলে কি হয়, অথবা আর এর সঙ্গে নট যুক্ত করলে কি হয়। এই শর্ট ফর্ম গুলো অবশ্যই দেখে নিবা জাস্ট একটু। আর এগুলো দেখার বিষয়, মুখস্থ করার বিষয়। এগুলো তোমার কাজ হচ্ছে মুখস্থ করা, দেখে নেওয়া। এখন লক্ষ্য করো, এখন জাস্ট চলে যাচ্ছি। জাস্ট আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেব না, খুব বেশি সময় নেব না, কারণ এক কোশ্চেনটা তোমরা সকলে আনসার করতে পারবে ইনশাল্লাহ। সেটা জাস্ট আমি বলে দেই, তুমি প্র্যাকটিস যখন করতে যাবা, যে বইটি তোমার হাতে রয়েছে সেই বই থেকে ইনশাল্লাহ তুমি পারবে। লক্ষ্য করো, যখন অ্যাফার্মেটিভ বাক্যটি অ্যাফার্মেটিভ হবে তখন ট্যাগ কোশ্চেনটি কি হবে? নেগেটিভ হবে। অর্থাৎ এই সেন্টেন্সটি, যে এই সেন্টেন্সটি কি হবে? যখন অ্যাফার্মেটিভে থাকবে বাক্যটি, তখন এই ট্যাগ কোশ্চেনটি কি হবে? নেগেটিভ হবে। সো এখানে হ্যাভ রয়েছে বা এটা অ্যাফার্মেটিভে রয়েছে, এটা কি করা হয়েছে? নেগেটিভে করা হয়েছে। আর এই ভার্বের সঙ্গে নট যুক্ত করা হয়েছে, এর পূর্বে যা রয়েছে তাইকে বসানো হয়েছে। সো এটুকু জানলেও তুমি পারবে।
এরপরে লক্ষ্য করো যদি বাক্যটি নেগেটিভ হয়, বাক্যটি কি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভে হবে। আবারও বলছি, যদি বাক্যটি এই বাক্য এই অংশটুকু, তাহলে ট্যাগ কোশ্চেনটি কি হবে? অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ বিপরীত ধর্মী। যে তুমি আসলে আমি যাব, আমি গেলে কি হবে? তুমি আসবে, জাস্ট একই কথা। অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে, এবং যে বাক্যটি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি কি হবে? আমাদের অ্যাফার্মেটিভ হবে। এরপর 3 নম্বর কোশ্চেনটি সবসময় আমি তোমাকে মুখস্থ করতে বলবো, বা মুখস্থ না করলেও চলবে, সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলো। এই ওয়ার্ডগুলো তুমি যেখানে দেখতে পাবা থাকলে এই ট্যাগটি কি করতে হবে তোমাকে? এই ট্যাগটি অবশ্যই অ্যাফার্মেটিভে করতে হবে। কি করতে হবে? অ্যাফার্মেটিভে করতে হবে। এটুকু মাথায় রাখো যে কি করতে হবে? অ্যাফার্মেটিভে করতে হবে। যেখানে তুমি হার্ডলি পাবা, স্কার্সলি, সেলডম, রেয়ারলি, রেয়ার, লিটল, ফিউ, নেভার, নাথিং, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মাঝে পাও তাহলে কি করবা? সেই সেন্টেন্সটি অবশ্যই ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ করবা। এরপর লক্ষ্য করো, সেটা হচ্ছে অ্যাম। আই অ্যাম দ্বারা অ্যাফার্মেটিভ গঠিত হলে, এটা তোমরা সকলেই জানো, জানা লাগবে না, যে আরএন্ট বা এন্ট আই হবে। আশা করি তোমরা সকলে এক্সাম্পল গুলো দেখে নেবা, এবং বিগত বছরের কোশ্চেন তোমার হাতে যে বইটি রয়েছে সেই বই থেকে অবশ্যই কোশ্চেন গুলো প্র্যাকটিস করবা। যে যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে সে তত বেশি কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, বা পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করতে পারবে। সো বিগত বছরের কোশ্চেন প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই, অবশ্যই সেটা তোমরা করবা। এরপর লক্ষ্য করো, সেটা হচ্ছে যদি বাক্যে কি না থাকে, অক্সিলারি ভার্ব না থাকে। আর আমি তোমাদেরকে এগুলো বিস্তারিত পড়াতেছি না একটি কারণে, সেটা হচ্ছে তোমরা এটা সকলেই পারো, 9-10 এগুলো তোমরা সকলেই পড়ে এসেছো। সো এখানে আর বিস্তারিত তেমন কিছু নেই, বিস্তারিত পড়াতেছি না, জাস্ট রুলস গুলো একবার করে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, যেখানে অক্সিলারি যদি ভার্ব না থাকে একটি সেন্টেন্সে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় ডু, ডাজ, ডিড কে আমরা নেব, ডু, ডাজ, ডিড কে নেব। সো লক্ষ্য করো, ডু কখন নেবা এবং ডাজ। ডু, ডাজ নেব হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর ডিড কে নেব সবসময় পাস্ট টেন্সে। কি নেব? পাস্ট টেন্সে নেবা। অবশ্যই এটা পারবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত করবা, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ কে নেবা, আর অন্য ক্ষেত্রে কি নেবা? তুমি ডু কে নেবা। কি নেবা? ডু কে নেবা। আর থার্ড পারসন প্লুরাল নাম্বার হলেও কিন্তু ডু হবে। এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের যে বিষয়গুলো আমি কোশ্চেন সলভ করার সময় বুঝাইলাম, যে 6, 7 এবং 8 নম্বর রুলসে সেম বিষয়গুলো রয়েছে। যদি সেন্টেন্সটি কি হয়, ইম্পারেটিভ উইলিও বসবে, আর এরপরে যদি লেস্ট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেস্ট অথবা লেটেস্ট থাকে তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় শ্যালোই বসবে। এরপর লক্ষ্য করো, এরপর হচ্ছে লেট মি, লেট হিম, হার, দেম, অর্থাৎ লেস বা লেট আস না থেকে লেটের পর যাই থাকুক না কেন কি হবে? উইলিও হবে। এই বিষয়টি একটু আগেই তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি, লক্ষ্য করো। এরপর 9 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, এনিবডি, সরি এভরিবডি, সামবডি, এনিবডি, এবং সেই সাথে যদি কি থাকে, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে কি হবে? ট্যাগ কোশ্চেনটি সাবজেক্ট হিসেবে অবশ্যই কি বলবে? দে বলবে, এবং ভার্ব যা থাকবে সেটা দেখে তোমরা অ্যান্সার করবে। জাস্ট এটুকু মাথায় রাখো, এই ওয়ার্ডগুলো থাকলে কি হবে? ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটি অবশ্যই দিয়ে হবে, অন্য কোনো সাবজেক্ট। এরপর লক্ষ্য করো, এরপরে হচ্ছে আমাদের নান, নো ওয়ান, নোবডি, নেদার, এগুলো যদি থাকে, এগুলো থাকলে কি হবে? সাবজেক্টে অ্যাকুয়েশন সাবজেক্ট হিসেবে অবশ্যই দিয়ে বসবে, এবং ভার্বটি, যে ভার্বটি থাকে সে ভার্বটি পজিটিভ হবে, যা আমি কিনা তোমাদেরকে কোশ্চেন সলভ করার সময় দেখিয়েছি। এরপর জাস্ট আর 2-4টি রুলস দেখে শেষ করব, বা তোমাদেরকে মনে করে দেওয়ার বিষয়টা এক কোশ্চেনে খুব বেশি তোমাদেরকে পড়ানোর বিষয় না, এটি এটি বেসিক ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো।
এরপরে লক্ষ্য করো সেটাতে বাক্যে দেয়া দ্বারা শুরু হলে অন্যান্য সব নিয়ম ঠিক থাকবে এবং ট্যাগ কোশ্চেনে কি হবে, সাবজেক্টটি দেয়ার হবে। কারণ এই রুলসটি দেওয়ার ক্ষেত্রে মূল রিজন হচ্ছে দেয়ার থাকলে অনেকে বিভ্রান্ত হয় যে দেয়ার থাকলে কি হবে, আরে ভাইয়া হচ্ছে তাই থাকবে। তারপর ইউজ টু ব্যবহারটি তোমাদেরকে নাও লাগতে পারে, এটা খুব কম আসতে দেখা যায়, তবু দেখে নিও যে ইউজ টুর পরে এটা যদি থাকে অক্সিলারি ভার্ব হিসেবে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় ডিডেন্ট ডিডেন্ট অথবা এই ইউজ টু, সে ইউজটির সঙ্গে কি করবা, তুমি নট যোগ করতে পারো, নট যোগ করতে পারো। সোড সেম দেখে নিও। তারপর ডোন্ট নেভারের পর কি হবে, আমাদেরকে উইল ইউ বলবে, যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কি বুঝবো, উইল ইউ কে ব্যবহার করব। সেই সাথে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং এর ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন হিসেবে কি ব্যবহার করব, আমরা ইট কে ব্যবহার করব। যে এই ওয়ার্ডগুলো বা এই ওয়ার্ড চারটি যদি কোন সেন্টেন্সে কি থাকে আমাদের, বা এই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যদি এই বাক্যে কি থাকে সাবজেক্ট হিসেবে থাকবো, আমরা এটির পরিবর্তে প্রোনাউন হিসেবে আমরা ইট কে ব্যবহার করব। জাস্ট তুমি কি করবে আমার কাছ থেকে, এখন তোমার কাজকে লক্ষ্য করো, তোমার কাজ হচ্ছে এই ক্লাসটি শেষ করে, সর্বপ্রথম এই ক্লাসটি শেষ করে হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও। হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলেই আমি তোমাকে এই ট্যাগ কোশ্চেনের পুরো পিডিএফ ফাইলটা দিয়ে দেবো কোশ্চেন প্র্যাকটিস সহ। ইনশাআল্লাহ সেখান থেকে তুমি আরেকবার চোখ বুলে নিলেই ট্যাগ কোশ্চেন যত রুলস রয়েছে, যত ঝামেলা, সব কিছু থেকে তুমি উদ্ধার হতে পারবে ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, নোবেলের সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।